গুড মর্নিং, হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অপর্ণা সঞ্চিতা ব্লগস। তো আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, তাই অফিসও ছুটি। তো মাঝে মাঝে মনে হয় যে এরকম মাসে এক দুবার মানে বুদ্ধ পূর্ণিমা থাকা দরকার, তাহলে একটু ছুটি পাওয়া যায়। যাই হোক, জোকস পার্ট। তো আজকে বুদ্ধ পূর্ণিমা, তাই আমার আরেক মায়ের বাড়িতে আমাদের বুদ্ধ পূর্ণিমার জন্য নিমন্ত্রণ আছে, ইনভিটেশন আছে। তো সেখানের জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি, সেখানেও প্রিপারেশন চলছে। তো চলো আজকে দিনটা কীভাবে কাটাবো সব তোমাদের সাথে শেয়ার করে নেবো অ্যাজ ইউজুয়াল। সাথে থাকো, দেখতে থাকো। পিসি এখানে দেখো বেলপাতা নিয়ে এসছে, বেলপাতা। আর এখানে কি আছে পিসি? বেলপাতা আছে। আচ্ছা, বেলপাতা আছে। আর এখানে বাবা কি হিসাব করছে জানি না, যাই হোক। আচ্ছা, এখানে মায়ের কাজ করছে। আচ্ছা, আর এখানে আছে ফল ফুল সব। আচ্ছা, এখানে এই যে পুজোর জিনিসপত্র সব আছে, মায়ের বাড়িতে নিয়ে যাব। নারকেল টারকেল ফল ফুল সব কিছুই আছে। আর আমি যেহেতু হঠাৎ লোডশেডিং হয়ে গেছে, তো দেখাতে পারছি না কাউকে, তাও চেষ্টা করছি। এই যে আমি আমার মানে ঠাকুর ঘরের পুজো আমি সেরে নিয়েছি, এরপরে মায়ের বাড়ি যাব। আর এই যে এইখানে মিষ্টি টিষ্টি সব এনে রেখে দিয়েছি, মিষ্টি দুধ যা যা ফুলের মানে পুজোর জন্য লাগে আর কি। আর এটা আমি সাজিয়েছি। একটু অসুবিধা হচ্ছে যেহেতু হঠাৎ লোডশেডিং হয়ে গেছে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। ফাইনালি কারেন্ট চলে এসেছে। আর এই যে এখানে দাদুকেও ফুল টুল মিষ্টি। আর এই সব থেকে আমার বেশি ভালো লাগে এই যে এই লাইটটা, একটু রিফ্লেকশনটা কমায়, তাহলে হয়তো সবাই তোমরা বুঝতে পারবে। এই যে লাইটটা, এটা খুব ভালো লাগে আমার। যাই হোক, মা কি করছো? পোস্ত আজকে নিরামিষ, আজকে পূর্ণিমা, নিরামিষ আজকে পোস্ত হচ্ছে। ও আচ্ছা, কিছু বলতে চাও আজকে বুদ্ধ পূর্ণিমার দিনে বন্ধুদেরকে? বুদ্ধ পূর্ণিমার দিন আজকে একটু ভালো সময়, ভালোভাবে পুজো দিন, সুস্থ থাকুন। উপস্থিত করেছেন যারা যারা পুজো দিয়েছেন, উপস্থিত করেছেন, সাবধানে থাকুন। পুজো টুজো দেওয়ার পর প্রসাদ জল খেয়ে নেবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। শুভ বুদ্ধ পূর্ণিমা। আর এখানে দেখি বাবা কি করছে। একটু তোমাদেরকে আমাদের বাগানটা দেখিয়ে নিই, একটু সবুজ সবুজ বাগান। তো চলো একটু শেয়ার করে নিই তোমাদের সাথে আবার আমাদের বাগানটা। অলরেডি তোমরা দেখেছো, আমি এটা ব্লগে দিয়েছিলাম আমাদের বাগান। তো তারপরেও আরেকবার শেয়ার করছি। দেখো কলা গাছটা কত বড় হয়েছে, ফুল গাছ প্রচুর, আম গাছ, এই দেখো, দেখলে বুঝতে হয়। দেখো আম কত ধরেছে, সব ঝড়ে পড়ে গেছে। অবশ্য অনেক আম ধরেছিল, সব ঝড়ে পড়ে গেছে। কিছু ছেলে মেয়েদের উৎপাতে আরোই ঝরে যাচ্ছে, ঢিল মেরে মেরে সব আমগুলো নিয়ে নিচ্ছে। এই দেখো, আর যতই ভাবি যে ওইদিকে ডাল কাটবো, মানে ওই দিকটা ডালগুলো কাটবো, কিছুতেই ডাল কাটলেও ওই দিকেই আমগুলো হচ্ছে, এইদিকে আর আম হচ্ছে না। এই দেখো, একটু জুম করে দেখাই তোমাদেরকে, সাইজগুলো শুধু দেখো। আর এই আমের টেস্ট খুব সুন্দর হয়, খুব মিষ্টি, আর অনেক সাইজে বড় হয়। এগুলো এখনও বড় হতে আর একটু সময় লাগবে, মানে হিউজ আকারের বড় হয়। আর এটাও একটা আম গাছ, যেটা নিচে আমি দাঁড়িয়ে আছি। টোটাল 3টে আম গাছ, এইটা একটা, ওটা দেখাচ্ছি ক্যামেরা করে। এই দেখো, এইটা একটা আম গাছ, এইটা একটা আম গাছ, আর এইটা একটা আম গাছ। এইটা শ্রাবণ মাসে হয়, এখনও মানে মুকুল এসছে, জাস্ট দেখা যাচ্ছে না। আর এই দুটো বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, মানে জ্যৈষ্ঠ মাসে আরামসে ওর আকার ধারণ করে নিয়ে হয়ে যাবে। আমরা এখন যাচ্ছি মায়ের বাড়ি। এটা কিসের জন্য যজ্ঞে? তো ফাইনালি মায়ের বাড়িতে চলে এসেছি। আর এই যে এখানে পুজো হবে, ঠাকুরের সিংহাসনটা নতুন মা করেছে, খুব সুন্দর, দারুণ লাগছে। মা অনেকটা বড় মাসিদের মতন না? হ্যাঁ, এটা বড় মাসিদের মতো লাগছে। এই যে মা, তো কিছু কি আছে তাতে?
আচ্ছা, মা এখানে জোগাড়যন্দি করেছে, আমি এই যে লিস্ট নিয়ে বসে পড়েছি, লিস্ট মেলাবো, এরপরে আলপনা টালপনা দিয়ে তারপর পুজো শুরু হবে। গুড মর্নিং সবাইকে বলে দাও। গুড মর্নিং। ওই ছোনা মা। এটা নিয়ে নাও। হ্যাঁ রাখো, ফুলগুলো রাখো। সরিয়ে দে, রাখছি। হ্যাঁ পুজো তো সে দুটোর সময় একদম। হ্যাঁ পুচকু এদিকে আয়। কি কি হচ্ছে? আর দাঁত ঘর যেটা সেটাতে ইয়ে থাকবে, ওই তোমার কি বলে আম পড়লো আর কলা থাকবে। এবারে যা যা কিছু কিছু হ্যাঁ দুজনে মিলেই তো করে, ও করে, ওই জন্যই টিভিটা এই করে দিদি। না লং ব্লগও থাকে আর এমনি মিনি ব্লগও থাকে। ও সেগুলো কিছুটা কিছুটা করতে থাকে। সোনা তুমি করতে নেই মিমিকে, তোমার এখানে হয়ে গেল না, আমাকে বাইরে টাচ করতে দিও। এটা এখানে আরেকটুখানি ঠিক করতে হতো, পাতলা হয়ে গেছে। হ্যাঁ আর কি খড়ি মাটি আছে? জলটা কি তুই দিলি না আগে থেকে? আগে থেকে দেওয়া ছিল মিশিয়ে না? নাও, আচ্ছা আচ্ছা। তাহলে পাতলা হয়ে গেছে, শুকোতে সময় লাগবে, শুকোতে সময় লাগবে। তুমি ইয়ে করে নাও, আমি এটা পজ করছি, তুমি এখান থেকে পেছন থেকে নিয়ে আসবো, কোন বালতি করে নিয়ে আসবো বলো? দেখি না আমি নিয়ে আসছি। এটা হচ্ছে ঠাকুর মশাইয়ের বুঝি, আর এই যে এখানে সব ঠাকুরের পুজোর আয়োজন। এটা শুকোলে আরো ভালো বোঝা যাবে। হ্যাঁ বুঝকু, তুই কিছু বলতে চাস? বল। বলো হ্যালো, ভালো আছো? ও ও তো সে মায়ের কোলে ঢুকে যাচ্ছে। তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। এই এই নারু গোপাল, এই হ্যালো বলো, হ্যালো। দিদি বেলপাতা ছাড়াচ্ছে। দিদি কিছু বলতে চাও বলো, আমার ব্লগে কিছু যদি বলো। সঙ্গীতা দি, দিদি নামটা বলে দি, সঙ্গীতা দি। গুনু, গুনু। আমার নাম, আমি হচ্ছে ছোট গুনু। না আমি তো বোন তোমার। না আমি ঠাকুমা আর দিদিমা। ঠাকুমা আর দিদিমা সবথেকে একদম। আর এই যে এই লাড্ডু গোপালের 3টে ঝুটি দেখাচ্ছি তোমাদেরকে, দেখো লাড্ডু গোপালের 3টে ঝুটি। এই পুজোর প্রিপারেশন প্রায় অলমোস্ট কমপ্লিট, শুধু যেটুকু ফিনিশিং কাজ বাকি আছে সেইগুলো। তুই তো আমাকে সামনে তুলবি যাতে আমার এত মোটা আরো মোটা লাগে। না 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 সেটা নয়, হ্যাঁ হ্যাঁ পা থেকে উঠে গেছে আর দেখার কিছু নেই। পায়ে লেগেছে বলে আবার দেখছে। সুন্দর সাজানো হয়েছে, খুব ভালো লাগছে। তো যেহেতু পুজো, তো হঠাৎ করে আরও কিছু জিনিস মনে পড়ে গেছিলো যে আনা হয়নি, তাই আমি আর মা চলে এসেছি দশকর্মা ভাণ্ডারে সেগুলো নিতে।
আর তারপরেও ময়দা নেওয়ার ছিল, মা হঠাৎ ফোন করে আমাকে বললো ময়দা নিতে হবে যেহেতু লুচি হবে বলে। আর এই যে দেখো আমরা চলে এসেছি চণ্ডীদাসের এই পবিত্র ভাণ্ডার মিনি মার্টে। এখানে সব ধরনের জিনিস পাওয়া যায়, তো এখান থেকে ময়দাটা নিয়ে নেব। তো চলো ভেতরে ঢুকি, কী পাওয়া যায় দেখে নিই। আমরা এসেছি পবিত্র ভাণ্ডার দোকানে, চণ্ডীদাসের একদম মেন মার্কেটে। এইটা দোকানটা খুব সম্ভবত অক্ষয় তৃতীয়া থেকে হয়েছে, খুব সুন্দর। এখানে জিনিসপত্র তোমরা নিজের মতো করে চয়েস করে কিনতে পারবে একদম। দাদা তোমার নামটা? আমার নাম বিশ্বজিৎ সাহা। আচ্ছা, দাদার ব্যবহার খুব ভালো। আর অনেকদিন ধরেই আমরা জিনিসপত্র কিনছি, কিন্তু এখানে হঠাৎ করে জানতে পারলাম যে নিজের চয়েস মতো কেনা যায়, মোর শপিং কমপ্লেক্সের মতন। আর খুব মানে ভ্যারাইটিসও আছে, সব কিছু দেখলাম, খুব ভালো। একদমই তাই। কবে থেকে হয়েছে দাদা দোকানটা? আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তা তোমরা যারা ভিডিওটা দেখবে তারা অতি অবশ্যই পবিত্র ভাণ্ডারে আসো, খুব ভালো, খুব ভালো ব্যবহার, খুব ভালো জিনিসপত্র। এই যে সব যা যা চাইবে সব তোমাদের ইয়েতে পেয়ে যাবে। আর ওই মোড় বা সিটি সেন্টারে যেতে হবে না। হ্যাঁ, সব কিছু। এই যে কসমেটিক্স, তোমাদের ভ্যারাইটিস যতটা আমি ক্যাপচার করার করছি, যে ভ্যারাইটিস শ্যাম্পু সব কিছু তোমরা পাবে। ইচ অ্যান্ড এভরিথিং। এখানে মশলা টশলা সব আছে, এই যে মশলার এই যে সব কিছু আছে, সব কিছু। খুব সুন্দর দোকানটা সাজানো হয়েছে। সব ধরনের প্যাকেট তোমার পাবে, 500, 250, 1 কিলো সব কিছু। তো আমরা রেডি হয়ে চলে এসেছি মায়ের বাড়িতে। আবার এবার পুজো শুরু হবে, ঠাকুরমশাই চলে এসেছেন, তো মন দিয়ে পুজোটা দেখে নিই। সবাই আমরা এসে গেছি অলমোস্ট। তবে এই পুজোতে কিন্তু সবার আলাদা আলাদা করে মানে দায়িত্ব দেওয়া ছিল সবাইকে। যেমন হচ্ছে আমার এক মা দশকর্মার ভাণ্ডারে সব জিনিসপত্রগুলো এনেছিল। দ্বিতীয়ত হচ্ছে আমি আর মা গিয়ে মানে সবজি বাজার থেকে শুরু করে ঠাকুরমশাই যে ভুজি, ফুল, তারপরে ফল সব আনা থেকে শুরু করে এগুলো এনেছিলাম। আর সঙ্গীতা করেছিল, লুচি করেছিল, সুজি করেছিল, ফলগুলোকে সুন্দর করে কেটে সাজিয়েছিল। মিষ্টিটা আমরা এনেছিলাম, মিষ্টিটাকে খুব সুন্দর করে সাজিয়ে ডেকোরেশন করেছিল। সবাই আলাদা আলাদা দায়িত্ব ভাগ করা ছিল, সবাই মিলে আমরা ভালো করে পুজোটা সেরেছি। দেখো দুটো দ্বার ঘট বসানো হলো, আর এখানে দিদি দেখো কত সুন্দর আলপনা দিয়েছে। ওইখানেও একটা সুন্দর আলপনা আছে ঢুকতেই। সঙ্গীতা দিদি দিয়েছে এই আলপনাটা, খুব সুন্দর। এই পুচকু দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে আমার আউটফিট। দেখো দেখো যাবে, এই যে নিভে যাবে। আর সেদিনে এত গরম ছিল যে এসি চালিয়ে পুজো করতে হচ্ছে, এতটাই সাফোকেটেড লাগছিল। আর পুজো শুরু হওয়ার আগে সর্বাণী মাসি এখানে সিন্নি মাখার যে প্রস্তুতি সেটা করে নিচ্ছিল।
पुष्पे सुपुष्पे पुष्पसंभवे पुष्पचापकर्णे चमरुं फट्सः अस्तारिद्राङ्महु गङ्गे च जमुने चैव गोदावरी सरस्वती नर्मदे सिन्धु कावेरी जलस्मिन् सन्निधिं कुरु शुद्धपातकसंहन्ति पुण्णाहं भवन्तु ध्रुवन्तं पुण्णाहं 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 ओम कर्तव्यस्मिन् गणेशादीनानादेवता पूजा पूर्वक भगवान श्री श्री सत्यनारायण पूजा कर्मणि स्वस्ति भवन्तु ध्रुवन्तु स्वस्ति भवन्तु ध्रुवन्तु ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति ओम कर्तव्यस्मिन् गणेशादीनानादेवता पूजा पूर्वक भगवान श्री श्री सत्यनारायण पूजा कर्मणि रिद्धिं भवन्तु दिभ्रवन्तु रिद्धिं भवन्तु दिभ्रवन्तु रिद्धतां 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 सोमं रजनं वरुणमग्निमं भारभामहे आदित्यं सूर्यं ब्रह्माणं च विष्णुमङ्गलं गरुडध्वजं मङ्गलं पुण्डरीकाक्षं मङ्गलाय तनहरिपुलिनाभिधिषुस्तुपुलिनाक्षेत्रमध्ये विमलाभ महादेव जगन्नाथस्तभैर्भैते गन्धसं सर्वा भवदेवी गणभ्यो नमः वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्य। এরপরে পুজো শেষ হয়ে যাওয়ার পর যজ্ঞ শুরু হবে, তো সেই যজ্ঞেরই আয়োজন করা হচ্ছিল। আর এদিকে সর্বাণী মাসি আর টুম্পা মাসি দুজনে মিলে বেলপাতা পাচ্ছিল, কারণ ঘি আর বেলপাতা দিয়ে তো যজ্ঞ হবে, তো সেই জন্য আর কি। सदा पुष्पन्ति सूरय दिवैव चक्षुरात्मः स्वाहेदं विष्णुवे ओम तद्विष्णु परमं पदं सदा पुष्पन्ति सूरय दिवैव चक्षुरात्मः स्वाहेदं विष्णुवे ओम तद्विष्णु परमं पदं सदा पुष्पन्ति सूरय स्वाहे ओम भूस्वाहा ओम भुवस्वाहा ओम तत्स्वाहा ओम भूर्भुवस्सः स्वाहा नमो ब्रह्मण्य देवाय ब्रह्मण्यस्ताय পর যজ্ঞ কমপ্লিট হয়ে যাওয়ার পর এরপরে ছিল বাতাসের লুট। তো তুলসী মঞ্চের কাছে পুজো দিয়ে এরপর বাতাসের লুট হবে। এখানে সিন্নি দেওয়া হচ্ছে সবাইকে। এই পোশাকগুলো কিন্তু একটু কম করে দাও, হ্যাঁ, এই যে পড়ে যাচ্ছে কিন্তু কালার থেকে। চিনিটা একটু কম দাও। চিনি কমই দিচ্ছি, ছড়িয়ে যাচ্ছে। এটা দিয়ে তো মাসিকে দিয়ে দাও, মাসিকে বাড়ির পাশে এই দুপাশে জানলা খোলা তো মাসি দিয়ে দিয়ে আরেকটা দাও তো প্লেট। এটা পাশে নিয়ে যাবি? আমি তো করে নিই। আমি একটু সিঁড়ি পোশাক দিয়ে যাবো। তো আমি এসেছি বৌদির কাছে, বৌদির কাছে। বৌদি আমাকে সীতাভোগ দিয়েছে, আর বাকি আছে ল্যাংচাটা বাকি আছে, তাই তো ল্যাংচাটা পরে খাবো। কিছু বলতে চাও আমার ইউটিউব বন্ধুদেরকে? বলো। খুব ভালো লাগছে তুই এসেছিস আমরা বাড়ি।
তো মায়ের বাড়ি থেকে তো পুজোর সিন্নি প্রসাদ এত খেয়ে নিয়েছি, লুচি সুজি যে পেট ভরে গেছিলো, আর কিছু খেতে পারিনি। তো মা তো পার্সেল করেই দিয়েছিল সবার জন্য। তো সেই পার্সেলে ছিল লুচি, আলুর দম, ফ্রাইড রাইস, আর একটা ভেজিটেবল কাটলেট, আর পনির বাটার মশলা। খুব টেস্টি ছিল প্রত্যেকটা খাবার। ও চাটনিও ছিল, যেটা বলতে ভুলে যাচ্ছি। আমি এখনও ভিডিও করতে করতে আমার জিভে জল চলে আসছে। খুব সুন্দর, খুব মানে একদম লাইট খাবারের, খুব সুন্দর করেছিল যাতে পেট খারাপ না হয়। তো আজকে ডিনারটা আমরা এইভাবে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট, টাটা।